ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। আজ কথা বলবো এসএসসি 26,000 চাকরি বাতিলের গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। কেননা নতুন একটি আপডেট কিন্তু উঠে এসেছে, যেখানে সুপ্রিম কোর্ট থেকে কিন্তু একটি নতুন অর্ডার প্রকাশ করা হয়েছে। এই অর্ডারটি মূলত এসএসসির আপিলের ভিত্তিতে কিন্তু দেওয়া হয়েছে। কেননা চাকরি বাতিলের পর এসএসসি কিন্তু সুপ্রিম কোর্টে নতুন করে একটা আপিল করেছিলেন, যেখানে নতুন করে তিনি পর্যালোচনা বা ডিরেকশন দেওয়ার কথাই কিন্তু একটি বলেছিলেন সুপ্রিম কোর্টের আপিলে। সেই আপিলের ভিত্তিতেই গত 17 তারিখে কিন্তু গতকাল এই সুপ্রিম কোর্ট থেকে কিন্তু একটি অর্ডার প্রকাশিত হয়েছে এসএসসি মামলায়। এই অর্ডারে কি বলা রয়েছে, কার কার চাকরি থাকছে এবং কতদিন থাকছে, এই অর্ডারে নতুন রিক্রুটমেন্ট নিয়ে কি বলেছেন এবং গ্রুপ সি গ্রুপ ডিদের নিয়ে কি নির্দেশ দিয়েছেন, সমস্ত বিষয়ে কিন্তু বিস্তারিত আলোচনা থাকছে ভিডিওটিতে। তাই ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখবেন এবং আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেল বটনটিকে অন করে রাখবেন পরবর্তী এই ধরনের নোটিফিকেশন পাওয়ার জন্য। স্ক্রিনে দেখতে পাচ্ছেন 26,000 চাকরি বাতিল মামলায় নতুন করে যে অর্ডার দিয়েছেন সুপ্রিম কোর্ট, সেই কপিটি কিন্তু আপনাদের সামনে তুলে ধরেছি, যেটি কিন্তু মিসলেনিয়াস অ্যাপ্লিকেশন কিন্তু করেছিলেন এসএসসি এবং সিভিল অ্যাপিল নাম্বার কিন্তু আপনাদের সামনে দেখতে পাচ্ছেন, সেটি তুলে ধরেছি, যেটিতে কিন্তু ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন হয়ে এসএসসি আপিলটি করেছিলেন ভার্সেস বৈশাখী ভট্টাচার্য, যেটি মেন কেসটি ছিল। এসএসসির পুনর্বিবেচনার জন্য যে আপিল করেছিলেন তার ভিত্তিতে সুপ্রিম কোর্ট যে অর্ডারটি দিয়েছেন, এবার এই সুপ্রিম কোর্টের নতুন অর্ডারে কি ডিরেকশন দিয়েছে বোর্ডকে বা পশ্চিমবঙ্গ সরকারকে, সেটি কিন্তু একবার বিস্তারিত দেখে নেব এই অর্ডারে কি বলা হয়েছে। তার জন্য পেজটিকে একটু নিচের দিকে স্ক্রল করে নিচ্ছি এবং এখানে দেখতে পাচ্ছেন অর্ডারের শুরুতেই বলা হয়েছে, উই আর এনক্লাইন্ড টু অ্যাকসেপ্ট দ্য পেয়ার মেড ইন দ্য প্রেজেন্ট অ্যাপ্লিকেশন ইন সোফার অ্যাজ ইট রিলেট টু অ্যাসিস্ট্যান্ট টিচার ফর ক্লাস 9-10 অ্যান্ড ক্লাস 11-12 নট ফাউন্ড টু বি টেন্টেড সাবজেক্ট টু ফলোয়িং কন্ডিশনস। অর্থাৎ এসএসসির নতুন পেয়ার কিন্তু কোড অ্যাকসেপ্ট করলেন, যেখানে 9, 10, 11, 12 যে টিচাররা রয়েছেন যাদেরকে কিন্তু চিহ্নিত করা যায়নি, যে অযোগ্য বলে চিহ্নিত করা যায়নি, সেই সব টিচারদের কিন্তু ডিসেম্বর পর্যন্ত স্কুলে যাওয়ার যে একটি পেয়ার দিয়েছিলেন এসএসসি, সেটি কিন্তু মেনে নিলেন এবং তার জন্য কিন্তু কিছু কন্ডিশন দিয়ে দিয়েছেন কোর্ট। এই কন্ডিশনে কি বলা রয়েছে সেটি একবার দেখে নিন। প্রথমে বলা রয়েছে, অ্যান অ্যাডভার্টাইজমেন্ট ফর ফ্রেশ রিক্রুটমেন্ট টু বি অ্যাফোরসেড পোস্ট শেল বি পাবলিশড বিফোর 31/5/2025। অর্থাৎ 31/5/2025 আগেই কিন্তু মধ্যেই যে নতুন যে ফ্রেশ রিক্রুটমেন্টের যে অ্যাডভার্টাইজমেন্ট সেটি কিন্তু প্রকাশ করতে বলেছে সুপ্রিম কোর্ট। এবং 2 নম্বরে বলেছেন, দ্য এক্সামিনেশন অ্যান্ড দ্য এন্টায়ার রিক্রুটমেন্ট প্রসেস শ্যাল বি কমপ্লিট বাই 31/12/2025। অর্থাৎ যেই পুরো প্রক্রিয়াটি এটি কিন্তু 31/12/2025 মধ্যে কিন্তু কমপ্লিট করতে বলেছে। এবং 3 নম্বরে বলেছেন, দ্য স্টেট গভর্নমেন্ট, দ্য অ্যাপ্লিক্যান্ট অ্যাপিল্যান্ট, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন, দ্য ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন শ্যাল ফাইল দেয়ার রেসপেক্টিভ এফিডেভিট বাই 31/5/2025। অর্থাৎ স্টেট গভর্নমেন্ট এবং ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন এবং ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন তিনজনকেই কিন্তু ডিরেকশন দিয়েছেন, যেখানে তিনজনকেই এফিডেভিট ফাইল করতে বলেছেন 31/5/2025 মধ্যে। এবং সেটি কি বিষয়ে, এনক্লোজিং হেয়ার উইথ এ কপি অফ অ্যাডভার্টাইজমেন্ট ফর ফ্রেশ রিক্রুটমেন্ট অ্যাজ ওয়েল অ্যাজ দ্য শিডিউল দেয়ার ফর। অর্থাৎ নতুন রিক্রুটমেন্টের যে নোটিফিকেশন সেটি কিন্তু প্রকাশ করতে হবে এবং সেই নোটিফিকেশন সহকারে কিন্তু এফিডেভিট জমা করতে হবে 31/5/2025 মধ্যে। এবং এই বিষয়ে তিনজনকেই কিন্তু আলাদা আলাদা করে এফিডেভিট সেটি কিন্তু কোর্টের কাছে ফাইল করতে হবে। এবং এরপরে কি বলা হয়েছে সেটি একবার দেখে নিন। সো অ্যাজ টু এনশিওর কমপ্লিশন অফ দ্য রিক্রুটমেন্ট প্রসেস বাই 31/12/2025। অর্থাৎ কোর্ট বলতে চেয়েছেন এই যে রিক্রুটমেন্ট প্রসেসটি সেটি কিন্তু 31/12/2025 মধ্যেই কমপ্লিট করতে হবে। এরপর 4 নম্বর কন্ডিশনে কড়া নির্দেশ দিয়েছেন সুপ্রিম কোর্ট। এখানে কি বলা হয়েছে দেখুন, ইন কেস দ্য অ্যাডভার্টাইজমেন্ট ইজ নট পাবলিশড বাই 31/5/2025 and the affidavit are not filed by that date, appropriate orders will be passed this court, including imposition of cost and vacating of the present order. অর্থাৎ কোর্ট বলেছেন 31/5/2025 মধ্যে যদি নতুন ফ্রেশ রিক্রুটমেন্ট অ্যাডভার্টাইজ প্রকাশ না করা হয় অথবা এফিডেভিট ফাইল না করা হয়, তাহলে কিন্তু উপযুক্ত ব্যবস্থা নেবে সুপ্রিম কোর্ট। এমনকি টাকা জরিমানা এবং এই অর্ডারটি কিন্তু ক্যান্সেল করতে পারে, এমনই কিন্তু বলেছেন এই অর্ডারে। এরপরে বলেছেন, উই ক্লারিফাই দ্যাট, অর্থাৎ কোর্ট কিন্তু ক্লারিফাই করে দিতে চাইছেন, দিস অর্ডার শ্যাল নট বি রিড অ্যাজ এ কনফারিং এনি স্পেশাল রাইট অর অ্যাডভান্টেজ অন দ্য অ্যাফোরসেড টিচার্স ইনসোফার অ্যাজ দ্য ফ্রেশ রিক্রুটমেন্ট প্রসেস ইজ কনসার্নড। অর্থাৎ নতুন রিক্রুটমেন্ট যে প্রসেস হবে সেটিতে কিন্তু কোনো রকম স্পেশাল রাইট বা অ্যাডভান্টেজ দেওয়া যাবে না, এমনটাই কিন্তু সুপ্রিম কোর্ট এই অর্ডারে কিন্তু বলে দিলেন।
এরপরও কি বলেছে দেখুন, উই আর নট এনক্লাইড টু অ্যাকসেপ্ট দ্য পেয়ার ইন দ্য প্রেজেন্ট অ্যাপ্লিকেশন ইন সো ফার দ্য নন টিচিং পোস্ট টেস্ট in group C, group D are concerned, as the number of apprentices specifically found to be tainted in the said groups is subsequently highly and secondly অর্থাৎ গ্রুপ সি গ্রুপ ডিতে কিন্তু নতুন করে কোনো অর্ডার বেরোলেন না বা নতুন করে বিদ্যালয়ে জয়েন করার অর্ডার দিলেন না, কেননা সুপ্রিম কোর্ট মনে করছেন সিবিআই রিপোর্টের ভিত্তিতে এই দুটি গ্রুপেই কিন্তু সবথেকে বেশি দুর্নীতি হয়েছে, এমনটাই সুপ্রিম কোর্ট মনে করছেন। এরপরও বলা হয়েছে, সেকেন্ডলি হোয়াটস হ্যাজ প্রমোটেড আস টু পাস দিস অর্ডার ইন রেসপেক্টেড অফ দ্য অ্যাসিস্ট্যান্ট টিচার নট ফাউন্ড to be tainted is that student undergoing study previously should not suffer on account of the lack of teacher and the lapse and failure। অর্থাৎ দ্বিতীয়ত যেটি বলা হচ্ছে, যেসব টিচারকে কিন্তু অযোগ্য বলে চিহ্নিত করা যায়নি তারা কিন্তু নতুন করে আবার এই সিলেকশন প্রসেসে বসবেন এবং তারা ভালো মতো স্টাডি করে কিন্তু তারা পরীক্ষায় বসলেই তাদের কিন্তু আর কোনো অসুবিধা হবে না বা সাফার করতে হবে না, এমনটাই কিন্তু মনে করছেন। এবং ল্যাক অফ টিচার অর্থাৎ যে টিচারের ঘাটতির জন্য একটি পেয়ার দিয়েছিলেন, এই এন্টায়ার প্রসেসটি কমপ্লিট হলে সেই ঘাটতিও কিন্তু পূরণ হয়ে যাবে, এমনটাই কিন্তু মনে করছেন সুপ্রিম কোর্ট। যাই হোক, সুপ্রিম কোর্টের এই আপিলের পর কিন্তু প্রত্যেকটা বিষয়ে কিন্তু ভালোভাবে ডিরেকশন দিয়ে দিয়েছেন সুপ্রিম কোর্টের এই অর্ডার কপির মাধ্যমে। যাই হোক, এই ছিল সুপ্রিম কোর্টের যে অর্ডার কপির বিস্তারিত ব্যাখ্যা। তাই সবশেষে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই বেল বটনটিকে অন করে রাখবেন যাতে আমাদের গুরুত্বপূর্ণ আপডেটগুলি আপনি সবার আগে পান। এবং সবশেষে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।